ফ্রেন্ডস, তোমাদের সকলকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি সপ্তম শ্রেণীর ভূগোলের পঞ্চম অধ্যায় নদী থেকে একটি 5 নম্বরের প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওতে লাইক এবং শেয়ার করো। আলোচনা শুরু করছি। প্রশ্নটি হচ্ছে, নিম্ন প্রবাহী নদীর কাজের ফলে গঠিত যে কোনো দুটি ভূমিরূপ সম্পর্কে লেখো। উত্তর: নদীর সমভূমি প্রবাহের পর থেকে মোহনা পর্যন্ত প্রসারিত প্রবাহপথকে নিম্নগতি বা বদ্বীপ প্রবাহ বলে। নদীর নিম্নগতিতে ভূমিরূপের ঢাল কম হওয়ার ফলে অবক্ষেপণ বা সঞ্চয় কাজের প্রাধান্য দেখা যায়। নদীর নিম্নগতিতে সৃষ্ট ভূমিরূপগুলি হল প্লাবনভূমি, স্বাভাবিক বাঁধ, অশ্বক্ষুরাকৃতির হ্রদ, বদ্বীপ, খাঁড়ি। উপরের ভূমিরূপগুলির মধ্যে প্লাবনভূমি এবং অশ্বক্ষুরাকৃতির হ্রদ সম্পর্কে আলোচনা করা হলো। 1 নম্বরে প্লাবনভূমি। সমভূমিতে অগভীর নদীগর্ভে প্রবাহিত নদী প্লাবনে দুকুল ছাপিয়ে পার্শ্ববর্তী অসমান নিচু জমিকে ক্রমশ ভরাট করে যে পলল ক্ষেত্র সৃষ্টি করে তাকে প্লাবনভূমি বলে। উৎপত্তি: সমভূমি অঞ্চলে নদীর ধার ক্রমশ কমতে থাকায় নদীর সঞ্চয় কার্য ক্রমেই বাড়তে থাকে, ফলে নদীর মধ্যে নুড়ি, বালি, কাঁকর, পলি, কাদা প্রভৃতি জমে নদীগর্ভ ভরাট ও অগভীর হয়ে যায়। বর্ষাকালে নদীর প্রবাহপথের এই অংশে নদীর জল অত্যধিক বেড়ে গেলে তা স্বাভাবিক বাঁধকে অতিক্রম করে পার্শ্ববর্তী অঞ্চলকে প্লাবিত করে। নদী প্লাবনে জলে জমে থাকা পলি নদী উপত্যকার নিম্ন অংশে থিতিয়ে পড়ে ও সঞ্চিত হয়ে নদী উপত্যকার নিম্ন অংশে পলি সঞ্চয়ের ফলে প্লাবনভূমি সৃষ্টি করে। বৈশিষ্ট্য: 1 নম্বরে প্লাবনভূমিতে প্রতিনিয়ত পলি সঞ্চয়ের ফলে মৃত্তিকার উর্বরতা বৃদ্ধি পায় এবং কৃষিজ ফসল উৎপাদনে সহায়তা করে। 2 নম্বরে প্রায় প্রতি বছর প্লাবনের সময় পলি সঞ্চয়ের সমভূমির উচ্চতা বৃদ্ধি পায়। উদাহরণ: সিন্ধু, গঙ্গা প্রভৃতি নদীর নিম্ন অববাহিকায় প্লাবনভূমি দেখা যায়। এই প্লাবনভূমির ছবি, এই ছবিটা আঁকবেন, আরও তোমাদের টেক্সট বইতেও ছবি রয়েছে, সেখান থেকেও প্র্যাকটিস করতে পারো। অশ্বক্ষুরাকৃতির হ্রদ: নিম্নগতিতে কোনো নদী বাঁকের মাঝের অংশ মূল বাঁক থেকে বিচ্ছিন্ন হয়ে ঘোড়া বা গরুর খুরের মতো অবস্থান করলে তাকে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলে। উৎপত্তি: অবতল পাড়ের তলদেশে নদীর ঘূর্ণি স্রোতের আঘাতে একটি ছোট গর্ত তৈরি হয়। এই গর্ত ক্রমশ বড় হতে থাকে এবং ক্ষয়জাত পদার্থসমূহ নদীর অপর পাড়ে আয়তন অনুযায়ী সঞ্চিত হতে থাকে। 2 নম্বরে নদীর যে পাড় ভাঙে সে পাড়ের আকৃতি অবতল প্রকৃতির হয় এবং সঞ্চয়জাত পদার্থ সমৃদ্ধ পাড়টি উত্তল প্রকৃতির হয়। নদীর পাড়ের ক্ষয়, বহন ও সঞ্চয়ের জন্য নদীর সর্পিল গতি ক্রমশ বাড়তে থাকে। এরপর নদীতে পয়েন্ট বারের পরিমাণও বাড়তে থাকে। নদীর মিয়েন্ডারিং বাঁকের বাহু দুটি একেবারে কাছাকাছি চলে এলে নদীতে হঠাৎ জলের পরিমাণ বেড়ে গেলে বাঁক দুটি তীক্ষ্ণ হয়ে যায়। নদী গ্রাস হলে মূল জলধারা যদি প্রবাহের মতো সরল পথে চলতে থাকে এবং মূল খাতের বা চ্যানেলের পাশে একটি হ্রদ শস্যের খুরের মতো আকৃতি নিয়ে অবস্থান করলে একে অশ্বক্ষুরাকৃতির হ্রদ বলে। বৈশিষ্ট্য: নদীর ক্ষয়, বহন, সঞ্চয়ের মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ হল অশ্বক্ষুরাকৃতির হ্রদ। উদাহরণ: বর্ধমান ও বীরভূম জেলার অজয় ও দামোদর নদীবক্ষে অশ্বক্ষুরাকৃতির হ্রদ দেখা যায়। এই ছবিটা দেবে তোমরা, ছবিটা একটু বড় রয়েছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে এখান থেকে, একটু ছোটো করা যাচ্ছে না, বুঝতে পারছো, বা তোমাদের বইতেও রয়েছে এই ছবিটা, সেখান থেকেও আঁকতে পারো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।